ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো। চলে এসো, আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে দেখো বন্ধুরা, আমার এই রেসিপিটা করার জন্য কি কি লাগবে দেখে নাও। এই দেখো, আমি এটা চিড়া নিয়েছি। হ্যাঁ, এটা হলো এক বাটি চিড়ে নিয়েছি, আর এক বাটি সুজি নিয়েছি, আর হলো দই নিয়েছি। দেখো এই যে দই, এটা আমার এক বাটি লাগবে না, একটু কম। আর দেখো এই দেখো আদা নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, এইবার আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি এটাকে চিড়েটাকে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি এখানে একটুকু জল রাখিনি। হ্যাঁ, কারণ কি চিড়াটাকে না আমি একটু ভিজতে দেব। ভিজে তারপরে যখন এটা ফুলে উঠবে তখন আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি একটা মিক্সির কাপ নিয়ে নিয়েছি। এইবার আমি কি করব জানো, এই যে চিড়েটা যে ধুয়েছিলাম, এই চিড়েটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি আমি এই দেখো সুজি, এই যে সুজিটা দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি এই দেখো দইটাও আমি দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে আদা আর কাঁচা লঙ্কা, এটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার আমি পেস্ট করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই দেখো আমি এই পেস্টটা তৈরি করে নিলাম। এখন আমি এখানে ঢেলে দেব। একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে এই বাটিতে আমি ঢেলে দিচ্ছি। দেখো বাটিতে ঢেলে দিলাম। এবার আমি এখানে নুন অ্যাড করব। নুন দিয়ে এটাকে আবার আমি একটু ফেটিয়ে নেব। দেখো ঘনত্বটা এইরকম হবে, একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এই দেখো এইরকম হয়েছে। এইবার আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার এটা আমি এটা পেস্টটা একদম খুব সুন্দর হয়েছে। এবার আমি এখানে একটা ইনো ব্যবহার করব। হ্যাঁ, ইনোটা আমি কেটে নিচ্ছি। এই দেখো আমি এটাই দিলাম, আমার কাছে এটা ছিল এই জন্য এটাই দিলাম। তোমরা হোয়াইটটা দিতে পারো, আমার কাছে এটা ছিল তো এই জন্য আমি এটাই দিলাম। ভালো মতন করে নিই। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করব। এটাকে আমি সাইডে রেখে দিলাম। এই দেখো একটা থালা নিয়ে নিয়েছি, এখানে একটু আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা দিয়ে আমি এটাকে ভালো মতন পুরো থালাতে লাগিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমি এটা এখানে দিয়ে দিচ্ছি।
দেখো এইরকম করে নিলাম। এবার আমি তোমাদেরকে এটা কি করব দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে না আমি দেখো জল দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এখন আমি এই যে ব্যাটারটা আমি এখানে দিয়ে দেব, তারপর আমি এটা দেখো 10 মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব। তারপর এটা স্টিমটা আমি একটু বাড়িয়ে দিলাম, এটা হতে থাক। দেখো বন্ধুরা, এইবার আমি দেখে নিচ্ছি হয়েছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। এইবার না আমি এটাকে একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই দেখো এই রকম হয়েছে। এইবার আমি এটাকে এইভাবে একটু করে নিচ্ছি, এই জায়গাটা একটু হয়েছে। দেখো বন্ধুরা, এই যে দেখো আমার এই রকম হয়েছে। এইবার আমি এটাকে একটু সাইড দিয়ে এরকম এরকম করে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা না করলে না জিনিসটা উঠতে চাইবে না, সেই জন্য এইবার আমি এখন প্লেটটা দিয়ে এইভাবে করে আমি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে তারপরে আমি দেখো, এই দেখো কি সুন্দর হয়েছে। এইবার আমি এটাকে পিস করতে হবে, এটাকে বুঝেছো বন্ধুরা? এটাকে আমি পিস করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি পিস করে নেব। হ্যাঁ, এটা তোমাদের যেরকম ইচ্ছে সেরকম পিস করবে, আমি এইভাবে করে নিচ্ছি। ছুরিটার মধ্যে না আঠা আঠা হয়ে গেছে ছুরিটা। যে এরকম পিস করে নিলাম। এইবার আমি তোমাদেরকে দেখাবো এরপর আমি কি করছি। দেখো বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এইবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, খুব কম তেলে হবে এটা। দেখো তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিচ্ছি দেখো কিছু সর্ষে ফোড়ন দিলাম, তারপরে দিচ্ছি কারি পাতা দিয়ে একটু আমি ঢেকে দিচ্ছি, নাহলে সর্ষেগুলো ছিটাবে তো, সেই জন্য। দেখো বন্ধুরা, এবার আমি ওইগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে একদম কম তেল, এটা একদম তেল লাগবেই না এই রেসিপিটাতে। কম তেলে একটু আমি এগুলোকে ভেজে নেব। দেখো দেখো কি সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লাগে।
দেখো তেলটা কম দিয়েছে, আমি ইচ্ছে করে এটা তেলটা কম দিয়ে একটু পোড়া পোড়া জিনিসটা থাকবে, খুব ভালো লাগে খেতে। তোমরা একবার করে দেখবে, খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। একটু কষ্ট বানাতে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখো আমার এটা হয়ে গেছে। এটাকে আমি এখন গ্যাসটাকে আমি অফ করে দিয়ে এগুলোকে আবার তুলে নিচ্ছি। তারপরে তোমাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, আমার চিড়ে আর সুজি দই দিয়ে রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা এইরকম করে খেয়ে দেখবে, আশা করছি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। দেখো বন্ধুরা, এটা দেখো খুব সুন্দর হয়েছে। এই দেখো খুব সুন্দর হয়েছে, দেখো খেতে খুব ভালো লাগবে। অবশ্যই তোমরা ট্রাই করবে। ওকে।